আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের এখন তো দুবাই খুবই ভালো আছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব, যে এতদিন পরে মনে পড়লো যে ওয়াকফ সম্পত্তি আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে বিশাল জনসমাবেশ হলো কলকাতার বুকে এবং সেখানে অসংখ্য মানুষ গেল এবং বিভিন্ন ধরনের বক্তব্য মন্তব্য কিন্তু আমরা শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি। তো বিষয়টা হলো যে এতদিন পরে হঠাৎ করে আমাদের কেন মনে পড়ে গেল যে ওয়াকফ বলে একটা সম্পত্তি আমাদের জন্য রয়েছে, যেটা আমাদেরই পূর্বপুরুষ আমাদের জন্য এবং সোশ্যাল কাজের জন্য তিনি মুক্ত হস্তে দান করে গেছিলেন। তো আজকের দিনে এই মহা সমাবেশে যারা বক্তব্য দিয়েছেন বা যারা বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমিও কথাগুলোতে অত্যন্ত মন প্রাণ দিয়ে সমর্থন করি, কিন্তু সমর্থন করার পরেই আমার দুটো একটা কথা আপনাদের জন্য রয়েছে। তো সেই কথাগুলি কি শুনতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করুন এবং আপনার পরিবার পরিজনদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিন। তো সেই বিষয়ে কথা বলতে গেলে একজনের কথা আমার জবানে চলে আসে, আর সেই ব্যক্তির কথা শুনলেই হয়তো আপনারা কেউ কেউ নাক ছিটকে চলে যাবেন। কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না যে আজকের সমাবেশ থেকে কিন্তু ব্যাপক পরিমাণে একটা স্লোগান চলেছে যে আমরা যে যেমন আকীদার মানুষ বা যে যেমন পীরের মুরিদ হোক না কেন, আমরা তাওহীদ এবং রিসালাতের ক্ষেত্রে বা আমরা ইন্ডিয়ান মুসলিম হিসাবে কিন্তু আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে চাই এবং আপনারা সেই জায়গাটায় অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তাহলে আমার এখন সেই ব্যক্তির কথা বলতে কোনো আপত্তি নেই। ব্যাপার হচ্ছে 2016 সাল থেকে শুরু করে নিয়ে 2016, 17, 18, 19, 20, 21 পর্যন্ত পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলে একজন খুব পরিচিত মুখ, তিনি বারবার এই ওয়াকফ সম্পত্তি নিয়ে সজাগ হয়েছিলেন। তো সেই বিষয়টাকে ধামা চাপা দিবার জন্য অসংখ্য মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য, বক্তব্য, ফতোয়া, ফারায়েজ, ওয়াজ, মাহফিল থেকে শুরু করে জুম্মার বায়ান পর্যন্ত ওই আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের দিনে আমরা দেখতে পেলাম সেই স্টেজ থেকে, সেই মঞ্চ থেকে, সেই সমাবেশ থেকে কত কোরআনের আয়াত, কত হাদিস শরীফ, যে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, ওয়াকফ কি সেই জিনিসটাকে বোঝাবার জন্য ব্যাপক পরিমাণে রেফারেন্স দিয়ে দিয়ে কথাবার্তা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো বক্তব্য, মূল্যবান বক্তব্য, খুব মূল্যবান মন্তব্য। কিন্তু এই বক্তব্য, এই মন্তব্যগুলো আব্বাস সিদ্দিকী ভাইজান যখন বিভিন্ন জলসা মাহফিলে গিয়ে যখন করতেন, তখন এক শ্রেণীর মানুষ বলতেন, এক শ্রেণীর আলেম ওলামা বলতেন, এক শ্রেণীর মুফতি মুহাদ্দিসরা বলতেন যে আব্বাস সিদ্দিকী ধর্ম জলসার নামে রাজনীতি করে বেড়াচ্ছে। আরে ভাই, ইসলাম ধর্ম তো একটা কমপ্লিট ধর্ম এবং কমপ্লিট ধর্মের মধ্যে রাজনীতির কথা তো অবশ্যই থাকবেই। আমি যদি আমার ন্যায্য অধিকারের কথা কোনো মাহফিল থেকে বলি, তাহলে সেই জিনিসটা কি রাজনীতি হয়ে যাবে? আজকের দিনে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে, আগামী আরো দিন রয়েছে, আরো হাড়ে হাড়ে দেখতে পাবে মানুষ। আজকে মহাসমাবেশে গিয়ে যারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য, যারা নিজের মনের মধ্যে সেই বন্ধন মিলনকে লালন করছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। মনে করুন কোনো একটা বিল পাস হলো বা কোনো একটা বিল পাস হওয়ার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা চলছে। ঠিক সেই সময় যদি আমরা গোটা পশ্চিমবাংলার মানুষ একটা জায়গায় হয়ে যদি বিশাল সমাবেশ করি, এই সমাবেশের ডাকের সেই কথা, সেই ভাষা, সেই আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছে দেবেন কে? সেই মানুষটাকে আগে নির্দিষ্ট করুন, ঠিক করুন, নির্বাচিত করুন। কারণ ঠান্ডা ঘরের মধ্যে বসে বসে বিল পাস হয়, কোনো সমাবেশের মাধ্যম দিয়ে বিল পাস হয় না। তাই ঠান্ডা ঘরে গিয়েই ওই বিল পাসের বিরুদ্ধে আপনাকে আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। সমাবেশ করে মানুষ জামায়াত করতে পারবেন বটে, কিন্তু সমাবেশ করে বিল সংশোধনকে প্রত্যাহার করা, এটা একটা দুঃস্বপ্ন বলে আমি মনে করি। তাই আপনারা ঠিকঠাক করুন। কোনো মোল্লা, কোনো হুজুর মাথায় টুপি দিয়ে রাজনীতি করতে আসলে তানাকে দূরছাই করবেন না, বরং তানাকেই নির্বাচিত করুন। কারণ আপনার ওয়াকফ বিলের এই আওয়াজটা দিল্লি পর্যন্ত পৌঁছানোর জন্য তানারাই মাধ্যম হবেন। তাই যেমন ভাবে সমাবেশ ডেকে ঐক্যবদ্ধের ডাক দিয়েছেন, তেমন ভাবে নির্বাচিত এমপি করার ক্ষেত্রেও আপনারা ঐক্যবদ্ধ হওয়ার সেই সংগ্রাম, সেই প্রচেষ্টা অবশ্যই আমাদের রাখা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।